সকাল সকাল এরকম। কাল রাতে প্রচণ্ড স্নোফল হয়েছে। হোটেলের নিচের এটা করিডোরটা পুরো স্নোতে স্নো হয়ে গেছে। দেখো কি অবস্থা, সব সাদা। উপরে রোদ্দুর উঠেছে আর উপরের পাহাড়গুলোতে সব স্নোতে ভরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ সঙ্গীতা। আজকের ব্লগটা শুরু করছি পানালি থেকে। এটা হোটেল উডস্টক ইন, মল রোডের একদম পাশেই এই হোটেল। তো হোটেলের তো লবির কি অবস্থা তোমাদের দেখালাম। হোটেলের নিচে যে করিডোর আছে সেখানে নিচের যে বারান্দাটা বলতে পারো। আসলে গতকাল সারা রাত ধরে স্নোফল হয়েছে, আজকেও কিন্তু এখনও পর্যন্ত হালকা হালকা স্নোফল হচ্ছে। আমাদের আবার আজকেই হামতা পাস যাওয়ার কথা। তো আলটিমেটলি আমরা হামতা পাস যেতে পেরেছিলাম কি না এবং কতটা বরফ ওখানে পেয়েছি সেটা দেখার জন্য দেখতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমাদেরকে অনেক বরফ দেখাবো এবং আমরা যে কত মজা করেছি, বরফই বরফ চারিদিকে। এত বরফ জীবনে বোধহয় এই প্রথমবার আমি পেলাম একসাথে এত বরফ। বরফের আগে গেছি কিন্তু এতটা বরফ, এত পরিমাণে বরফ এর আগে কোনোদিন পাইনি। এটা কিন্তু হোটেলের টেরেস থেকে। কি সুন্দর ভিউ দেখো, তাই তোমাদের একবার টেরেসে নিয়ে এলাম। এখন মর্নিং আর একদম উপরে যে পাহাড়গুলো পুরোটা কিন্তু সাদা, গাছের উপরে একদম বরফ পড়ে সাদা হয়ে গেছে। হোটেলের চারিপাশে তো একদম সাদা চাদরের মতন বরফ পড়ে রয়েছে। আর হালকা হালকা এখনও কিন্তু ড্রিজেল টাইপ হচ্ছে, খুব ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, সেটা ক্যামেরায় ধরা পড়ছে না, খালি চোখে এটা বুঝতে পারা যাচ্ছে। তো ওই জন্য হোটেলের টেরাস তোমাদের একবার নিয়ে আসলাম, সেখান থেকে কি অপরূপ ভিউ একবার তোমাদের সাথে শেয়ার করব বলে। তো একটু পরেই আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়বো হামতার উদ্দেশ্যে, হামতা পাশে। তো দেখি ওয়েদার কেমন থাকে হামতা পাসের ওখানে। শোনা গেছে যে ওয়েদার কিন্তু খুব খারাপ। তো এখন আবার আমরা যখন বেরোলাম হালকা হালকা একটুখানি রোদ ছিল, কিন্তু এর আগেই কিন্তু চিত্রটা একদম বদলে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটুখানি আসার পরেই কিন্তু আবার স্নোফল স্টার্ট হয়ে গেছে এবং খুব বড় বড় চাঙ্ক পড়ছিল, স্নো পড়ছে, একদম দারুণ লাগছে। আর আমরা যেসব জ্যাকেট ট্যাকেট পরেছি সেগুলো তো ঠিকই আছে, কিন্তু আমাদের জুতোর দরকার, কারণ এইভাবে বরফে যাওয়া যাবে না। তো সেই কারণে যে গামবুটগুলো পাওয়া যায় ওগুলো আমরা রেন্টে নেব। তাই এইখান থেকে নিচ থেকে আমরা সেগুলো ভাড়া করিনি, কিছুটা ওপরে উঠে এসে এইখানেও পাওয়া যাচ্ছে। তো সেই জুতো ভাড়া করে নিয়েছি। এইটাই চাইছিলাম। তো জুতো আমরা নিয়ে নিয়েছি এবং আবার যথারীতি গাড়িতে উঠে পড়েছি এবং গাড়ি চলতে শুরু করেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কি বড় বড় বরফ পড়ছে, ফ্লেক্সগুলো যেগুলো বরফের আইস ফ্লেক্সগুলো, সেগুলো অসাধারণ, দারুণ মজা লাগছে। আর মনে হচ্ছে যেন কেউ ওপর থেকে তুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিচ্ছে, এরকম পুরো রাস্তা জুড়ে বরফ, সমানে বরফ পড়ে যাচ্ছে। এবং যে জায়গায় আমরা যাব সেটা তো একদম বরফের সমুদ্র বলা যেতে পারে। তো খুবই এনজয় হচ্ছে। আমি এডিটিং করতে করতে আবার পুরনো স্মৃতিতে ফেরত যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও, সব ভিডিওগুলো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এই ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হলো বিশেষ কিছু কারণে। তো সেই জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট, যেটা হামতা পাসের ভিডিও যেখানে সব থেকে বেশি বরফ দেখেছিলাম, সেই ভিডিওটা শেয়ার করছি। তো রাস্তার কিছু ক্লিপস আমি নিয়েছি, সেগুলো দেখলাম। তোমরা দেখতে পাচ্ছ কি প্রচুর পরিমাণে স্নো পড়ছে, একদম হাই অ্যালার্ট ছিল তখন স্নোফলের। তো সেই জন্য আমরা কতটা উপরে উঠতে পারবো দেখা যাক। তোমাদের বলেই রাখি, আমরা কিন্তু অনেক উপরে উঠতে পেরেছিলাম এবং হামতা পাসের যে অপরূপ সৌন্দর্য, যে সাংঘাতিক বরফ যাকে বলে, বরফের সমুদ্র, সেইখানে আমরা এসে পৌঁছে গেছি। এই যে লোকেশানটা, এটাকেই বেসিক্যালি
হামতা পাস বলে, তো এটাই হলো হামতা পাস। আর ওপরে দেখো যে এই গাছগুলো রয়েছে, পাইন গাছগুলো পুরো বরফে ঢাকা, আর মানে অনেকটা পুরো বরফ। তো সবাই, তো অনেকগুলো গাড়ি এসে পৌঁছেছে এখানে স্পটে। সবাই প্রচণ্ডভাবে এনজয় করছে বরফে। আর ওই গুটি কয়েক যে দোকানপত্র দেখা যাচ্ছে ওখানে খুব কষ্ট করে ওনারা ওই দোকানের মধ্যে কফি, চা, ম্যাগি, অমলেট এগুলো বানিয়ে দিচ্ছে। তো শরীর গরম করার জন্য একটুখানি চা কফিও আমরা খেয়ে নিয়েছি। আর ওখানে কিছু আগুনও জ্বালিয়ে রাখা হয়েছে যাতে করে সবাই এসে এসে একটুখানি হাত সেঁকে নিতে পারে। তো কিছু মানে হাত পায়ে কিছু সার পাওয়া যাচ্ছিল না, এমনিতে অতটা প্রবলেম হয়নি। খুব যে ঠান্ডা লাগছিল এরকম নয়, কারণ আমরা অনেক 2-3টে করে সোয়েটার, থার্মাল এসব পরেছিলাম, তো প্রোটেকশন ছিল। কিন্তু পায়ে যেটা মনে হচ্ছিল, যেটা বেসিক্যালি আমার মনে হয়েছে, বাকি অন্যদেরও মনে হয়েছে, পাগুলো একদম মানে বরফে একদম জমে গেছিলো এবং কোনো সার ছিল না। পাগুলো মানে ফেলার সাথে বুঝতে পারছিলাম না যে পাগুলোতে কি হচ্ছে, মানে পায়ে কোনো সারই ছিল না, এতটাই বরফ, এত পুরু বরফ। আর বরফের মধ্যে সবাই একদম পাগল হয়ে গেছে। অনেক অ্যাক্টিভিটিও এখানে হচ্ছে, তো আমরা সেরকম কোনো অ্যাক্টিভিটি করিনি, আমরা খালি বরফটাই এনজয় করেছি। তো আমার সাথে সাথে আমার ভিডিওর থ্রু তোমরাও মজা নাও এই বরফের, এই প্রচণ্ড গরমের মধ্যে। এখন এই বরফের কথাটা ভাবলেই ভীষণভাবে আনন্দ হচ্ছে আর খুব ভালো লাগছে যে আমরা যখন গেছিলাম লাকিলি এতটা বরফ আমরা পেয়েছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, তাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তারই মাঝে একটুখানি স্নোফল মানে একটুখানি বন্ধ হয়েছে বরফ পড়া। তো এইখানে যে ছোটো মতন আগুন করা রয়েছে সেখানে একটু হাতটা সেঁকে নিচ্ছিলাম গ্লাভস খুলে, কারণ প্রচণ্ড হাতগুলো একদম ঠান্ডা কনকনে হয়ে গেছে। তো সেইটুকু করার চেষ্টা করছিলাম, সবাই তাই করছিল। আর ম্যাগির অর্ডার দেওয়া হয়েছে, ম্যাগি আসছে। এই সময় কিন্তু স্নোফলটা একটুখানি কমেছে, জাস্ট একটু কমেছে। তো আবার পরবর্তীতে স্নোফল স্টার্ট হয়ে গেছিলো, তো খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তবু আমরা ঘন্টাখানেক মানে অনেকটা সময় ধরেই আমরা স্নো এনজয় করেছি। দূরের ওই সমস্ত যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলোতে কিন্তু স্নো ভরা, একদম সাংঘাতিক লেভেলের। আর ওই জায়গাতে মানে যতটুকু পসিবল ভিডিও করতে পেরেছি সেটুকু, মানে দূরের যে এই যে পরিবেশটা, এই জায়গাটা, এটা কিন্তু এতটা মায়াবী লাগছিল, কীরকম অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল সেটা ঠিক বলে বোঝানো যাবে না, যতক্ষণ না তোমরা ওই বরফের মধ্যে পৌঁছাতে পারছো। তো আগেন আবার বরফ পড়া স্টার্ট হয়ে গেছে এবং যথারীতি মানে আস্তে আস্তে এখন স্নোটা আবার পড়তে শুরু করেছে। আমরা আগের দিকে একটুখানি এগিয়ে যাচ্ছিলাম, কারণ ওই দিকটা অনেকটা ভিড় হয়ে গেছে, তো আগের দিকে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। আর কত পুরো বরফ পড়েছে দেখো, মানে আমি পা দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং পা রীতিমতো ঢুকে যাচ্ছে বরফের ভেতরে, মানে কষ্ট করেই হাঁটতে হচ্ছে এইরকম অবস্থা। কারণ কি, পাটা এত বেশি বরফের মধ্যে আটকে যাচ্ছে, এতটা পুরো বরফ যে ঠিকমতো চলাফেরা করাও যাচ্ছে না। তো বরফ ঠেলে ঠেলে কিছুটা আগের দিকে যাওয়ার চেষ্টা করছি, আর যতই ফটো তুলছি, যতই ভিডিও করছি, সবই যেন মনে হচ্ছে যে আবারও করি, আবারও করি। কারণ এই সৌন্দর্যের কিছু বর্ণনা করা সম্ভব না। প্রকৃতির অপরূপ সুন্দর একটা ভয়ঙ্কর রূপ বললেও কিছু ভুল বলা হবে। একটা মানে যখন বরফ পড়ে এবং স্নোতে চারিপাশটা যখন ভরে যায়, তখন যেমন সুন্দরও লাগে, সেরকম অদ্ভুত লাগে একটা, কারণ চারিদিকটা এতটা পরিমাণ সাদা হয়ে থাকে যে বলবার কথা না। তো আমরা অনেকক্ষণ স্নোতে এনজয় করলাম, আমাদের পা একদম বরফের মতন হয়ে গেছে, কিছু সার নেই আর পায়ে। সামনেই যে গাড়িটা, এই দুটো গাড়ি করেই, সামনে যে দুটো গাড়ি দেখা যাচ্ছে, ওই দুটো গাড়ি করেই আমরা এসেছি। তো এইবার আমরা আস্তে আস্তে আমাদের যত ফটো টটো তোলার ছিল সেগুলো আমরা মোটামুটি তুলে ফেলেছি। এবার কিন্তু আগের দিকে যেতে হবে, কারণ যতই ফটো তুলতে থাকবো এবং ভিডিও করতে থাকবো তার শেষ হবে না, কারণ প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে মন ভরে যাবে। তো এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।